উনি একজন স্বাস্থ্য উপদেষ্টা, উনি তো রাষ্ট্র সংস্কারের জন্যই বসছে। সংস্কারের কাজ যদি করতেই হয় বা উনি যদি এতই ব্যস্ত থাকে, তাহলে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি একজন রোগী হিসেবে ভর্তি ছিলাম, আমাকে কেন হসপিটালে বেড রেখে আমাকে কেন রাজপথে নামতে হলো? কিন্তু একটা স্টুডেন্ট হিসেবে আমি এতটুকু জানতে চাই, উনি উপদেষ্টা হওয়ার আগে অনেক কথাই বলেছে, কিন্তু একজন রোগী হিসেবে যদি উনি ওই হসপিটালে, পঙ্গু হসপিটালে যদি উনি ভর্তি থাকতো, তাহলে উনি জানতে পারতো যে ওখানে একটা রোগীর সাথে কী কী বৈষম্য করা হয়, কী কী সিন্ডিকেট করা হয়, এবং স্টুডেন্টরা কতটা কষ্টে আছে বা একজন সাধারণ রোগীরা কতটা কষ্টে আছে, এই জিনিসটা অবশ্যই উনি বুঝতে পারতো যদি উনি 10টা দিন একটা হসপিটালে ভর্তি থাকতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত বোন রয়েছে আমার পাশে দাঁড়িয়ে, যিনি পঙ্গু হাসপাতালে দীর্ঘ প্রায় 1 মাস পরে আজকে তার বাসায় আসছেন। সবচেয়ে বড় কথা হলো যে ওই হসপিটালে ভর্তি হওয়ার পর যে বৈষম্য বিরোধী যে ছাত্রছাত্রী যারা আহত অবস্থায় রয়েছেন, তাদের কি দুর্দশা দেখেছেন, কি অবস্থায় রয়েছেন, কেন তাদের এত কষ্ট থাকার পরও যারা এই স্বাস্থ্য উপদেষ্টা যিনি এত বড় বড় কথা বলেছেন, সংস্কার করেছেন, অনেক কিছু করার কথা থাকার সত্ত্বেও কেন এই স্টুডেন্টরা দেশের জন্য যুদ্ধ করে দেশের মানুষের শান্তির জন্য কাজ করতে গিয়ে আজকে তারা কষ্টে ভুগতেছেন। চলুন দর্শক, আমরা কথা বলবো প্রিয়া আলমের সাথে। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন আপনি? আমাদেরকে একটু বলবেন যে না, আপনি এই যে স্টুডেন্টরা এত খারাপ অবস্থান করে আছে এখন এই মুহূর্তে, তাদের দেখার মতন লোক নেই, তাহলে স্বাস্থ্য যে উপদেষ্টা রয়েছেন তিনি কি করছেন একটু বলবেন যে আসলে তিনি কোন কাজটা করলে তিনি এই কষ্টটা বুঝতে পারবেন? আচ্ছা, আমি প্রথমে ক্লিয়ার করে নিয়ে আপনার কথা বলবো। প্রথমত হচ্ছে আহত স্টুডেন্টের মধ্যে আমি কিন্তু আন্দোলন আহত না, আমি কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে আহত প্রথমত। আর আমি একজন সাধারণ রোগী হিসেবে পঙ্গু হসপিটালে ভর্তি ছিলাম। আর আন্দোলনরত যে স্টুডেন্টরা ওখানে অ্যাডমিট আছে, হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। তাদের সাথে অনেক সমন্বয়করা আসছেন, যোগাযোগ করছে, কথা বলছে, কিন্তু যাদের আসলে হাত নেই, পা নেই বা যাদের চোখ নেই, তাদের তো ওই অপূর্ণ ক্ষতিটা কেউ চাইলে দিতে পারবে না, বা কেউ চাইলে হচ্ছে আপনার কোনো চোখ কাউকে দিতে পারে না। উপদেষ্টা মণ্ডলী যে স্বাস্থ্য উপদেষ্টা আসছিলেন সেদিন হসপিটালে, যেদিন আপনারা দেখেছেন, মিডিয়া কর্মী যারা ছিলেন তারা সবাই দেখেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি ভাঙচুর বা গাড়িতে আটকে রাখা হয়েছে বা উনি চলে গিয়েছেন পরবর্তীতে। কিন্তু আমি একজন স্টুডেন্ট হিসেবে, একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে, পরবর্তী আমি রোগী হিসেবে আমি এখানে অ্যাডমিট আছি, কিন্তু একটা স্টুডেন্ট হিসেবে আমি এতটুকু জানতে চাই, উনি উপদেষ্টা হওয়ার আগে অনেক কথাই বলেছে, কিন্তু একজন রোগী হিসেবে যদি উনি ওই হসপিটালে, পঙ্গু হসপিটালে যদি উনি ভর্তি থাকতো, তাহলে উনি জানতে পারতো যে ওখানে একটা রোগীর সাথে কী কী বৈষম্য করা হয়, কী কী সিন্ডিকেট করা হয়, এবং স্টুডেন্টরা কতটা কষ্টে আছে বা একজন সাধারণ রোগীরা কতটা কষ্টে আছে, এই জিনিসটা অবশ্যই উনি বুঝতে পারতো যদি উনি 10টা দিন একটা হসপিটালে ভর্তি থাকতো। আমাদেরকে একটু বলবেন যে আপনি তো হসপিটালে ভর্তি ছিলেন এবং হসপিটালের ওই অবস্থানে কতদিন ধরে আপনি হসপিটালে আজকে অপারেশন করে লাস্টে আপনি বাসায় ফিরতে আসছেন, আমাদেরকে একটু বলবেন আপনি থাকাকালীন কি কি ঘটেছিল ছাত্রদের সাথে, আপনার চোখে তো দেখা, সেই বিষয়গুলো যদি একটু বলেন। আমি স্টুডেন্টদের সাথে যেটা হয়েছে সেটা দেখেছিলাম যে উপদেষ্টার যে গাড়ি আসছিল সেই গাড়ি তারা আটকে দিয়েছিল, তাদের যে দাবি দেওয়া ছিল ওগুলো নিয়ে তাদের কথাবার্তা ছিল। প্রথম কথা ছিল যে উনি 4তলা ভিজিট করে চলে গিয়েছিলেন, 2তলা 3তলায় যে স্টুডেন্টরা আছে, আহত স্টুডেন্টরা ভর্তি আছে, তাদের সাথে উনি দেখা করেননি, এটা নিয়ে প্রথমত হচ্ছে কথা আসে। কারণ আমি একজন স্টুডেন্ট হিসেবে একটা প্রশ্ন ওনার কাছে রাখতে চাই, উনি যদি এতই ব্যস্ত থাকে দেশ সংস্কারের কাজে, উনি ব্যস্ত ছিল বিধায় তো 2তলা 3তলা উনি আসতে পারেননি, জাস্ট 4তলাটা শোডাউন করে উনি চলে গেছে। তাহলে এত যদি সংস্কার হয়, তাহলে আমি একজন সাধারণ রোগী হিসেবে হসপিটালে ভর্তি ছিলাম, বাইক অ্যাক্সিডেন্টের রোগী হিসেবে, তাহলে আমি যে বৈষম্যগুলো পেয়েছি, যেখানে সিন্ডিকেটগুলো ছিল হসপিটাল, তাহলে এইসব সিন্ডিকেট, এইসব সংস্কার কেন করা হচ্ছে না? উনি একজন স্বাস্থ্য উপদেষ্টা, উনি তো রাষ্ট্র সংস্কারের জন্যই বসছে। সংস্কারের কাজ যদি করতেই হয় বা উনি যদি এতই ব্যস্ত থাকে, তাহলে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি একজন রোগী হিসেবে ভর্তি ছিলাম, আমাকে কেন হসপিটালে বেড রেখে আমাকে কেন রাজপথে নামতে হলো? এই প্রশ্ন জবাবটা আমি অবশ্যই স্বাস্থ্য উপদেষ্টার থেকে চাই।